সময় ও নদীর স্রোত কারো জন্য কখনোই অপেক্ষা করে না। এটা প্রবাহমান, চলতেই থাকে। আর এখন বর্তমানে যে সময়টা যাচ্ছে মনে হচ্ছে খুব দ্রুতই চলে যাচ্ছে। এই তো রমজান শুরু হলো, আর 10টা রমজান হয়ে গেল। রমজান মাসের দিনগুলি যেন খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। তারপরেও বলি আলহামদুলিল্লাহ, এবারে রমজানে কোনো পানির কষ্ট নেই, কোনো গরম নেই। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। মেয়েটা খেলাধুলা করছে, আম্মু এখানে লাউ শাক কাটতেছিল। এটা হচ্ছে আমাদের গাছ লাগিয়েছে, লাউ গাছ, সেই গাছের শাক। তো আমার আব্বু ওই লাউ শাকটা খুব পছন্দ করে। এটা আজকে রান্না করবে। আমি অতটা লাউ শাক খাই না, অতটা বলতে গেলে একদমই খাই না, আমার লাউ শাকটা ভালো লাগে না। আর দেখছিলাম আমার ছোট বোন হচ্ছে ঘরদোর পরিষ্কার করছিল, এই ঝাড়া মোছা, তারপর সব কিছু আর কি গোছগাছ করা, প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছিল, আর আমি ভিডিও নিচ্ছিলাম। তারপরে জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়ে নিয়েছি, আর অনেকটা সময় চলে গিয়েছে এর মধ্যে। তারপরে আমি হচ্ছে এখানে একটু জুস বানাবো, শরবত। আজকে একটু ভিন্ন ধরনের শরবত বানিয়েছি। এটার মধ্যে আমি বিটরুট দিয়েছি, গাজর, শসা, লেবু এগুলা দিয়ে, তারপরে পানি দিয়ে, আর হচ্ছে ট্যাঙ্কও দিয়েছি সামান্য পরিমাণ, চিনি। তারপরে তো একটু ভালো মতো ডেকোরেশন করলাম, আর ওটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার মেয়েকে গোসল করাচ্ছিলাম তখন। তো গোসল করানো শেষ, তারপর দেখলাম আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর তখন যে লাউ শাকটা কেটেছিল ওই লাউ শাকটা দিয়ে হচ্ছে ডাল রান্না করবে। এটা আব্বু আম্মু ওরা সবাই খুবই পছন্দ করে। আর আজকের ইফতারে হবে হচ্ছে খিচুড়ি, সবজি দিয়ে। এখানে কয়েক পদের সবজি আছে, আর হচ্ছে আছে পুঁই শাক। সবজিটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে এখানে আম্মু চাল অ্যাড করবে, পোলার চাল, আর হচ্ছে ডাল। আর এই পাশে আর একটা চুলায় রান্না হচ্ছে পাঙ্গাস মাছ, তারপরে তেলাপিয়া প্লাস বাটা মাছ। এখানে কি মিক্স 3 প্রকার মাছ দিয়ে হচ্ছে, কেননা আমার আব্বু হচ্ছে পাঙ্গাস মাছ খায় না, আমরা বোনেরা পাঙ্গাস মাছ খাই। আবার দেখা গেছে এই জন্য 2-3 পদের মাছ এভাবে করে আম্মু রান্না করে একসঙ্গে, যাতে করে সবার চাহিদা পূরণ হয়ে যায়। খিচুড়িটাও আম্মুর এখানে রান্না করা হয়ে গিয়েছে, এটা দিয়ে আমরা আজকে ইফতারি করব। আর এই তো মাছ ভুনাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা যতটুকু দেখলেন, প্লিজ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে বলবো একটা লাইক দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এই ছোট বোনের ভিডিওর যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিকালবেলা আমরা ছাদে এসেছি, গাছে পানি দিচ্ছিলাম, আমার বোনও এখানে পানি দিচ্ছে। তারপরে জামা কাপড় ছিল, এগুলাও নিতে এসেছি। বেশ কয়েক ধরনের গাছই আম্মু এখানে লাগিয়েছে। নিচে থেকে দেখা যায় যে ছাদে যে গাছগুলো লাগিয়েছে ওইগুলোই খুব ভালো হয়েছে। দেখুন লাউ গাছটাও মাশাআল্লাহ ভালো হয়েছে, তবে এখনও একটাও লাউ পড়েনি। পেয়ারা গাছ, ডালিম গাছ, তারপরে আছে এখানে বেগুন গাছ, মরিচ গাছ, অনেক গাছই আছে। তারপরে তো একটু পাশের ভিউ নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের সবার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।